গুড মর্নিং সবাইকে। হাই, আমি শ্রাবণী, চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো নিশ্চয়ই চিনতে পারছো এই মন্দিরটা কোথায়। যদি চিনে থাকো অবশ্যই জানিও কিন্তু মন্দিরটা কোথায় বা কিসের মন্দির। গেছিলাম আমি, মা, কাকুর মেয়ে, বোন আর আমাদের ছোটা ডন। প্রবেশ করার আগে একটা ঘন্টা ছিল, সেই ঘন্টাটা বাজানোর জন্য খুব চেষ্টা করা হলো বাচ্চাটাকে দিয়ে। ঘন্টাটা বাজিয়েও ছিল। তবে মন্দিরের মধ্যে ঢুকলে কিন্তু একটা আলাদা রকম শান্তি আসে, ভীষণ ভালো লাগে মন্দিরে সকালবেলায় মন্দির দর্শন। তো গেছিলাম কেন সেটা বলছি সব শেষে। তার আগে একটু করে ছোট্ট করে পার্ট ভিডিও তৈরি করেছিলাম। তোমরা যদি দেখে বলতে পারো এটা কি মন্দির, তো ভিডিওটা পুরোটা দেখার আগেই বলতে হবে। গেছিলাম আমাদের বাড়ির খুব পুরনো হনুমানজির মন্দির। এখানে আমি প্রায়শই যেয়ে থাকি। কেউ ভগবান বিশ্বাস করে থাকো, যদি কেউ ভগবানকে মেনে থাকো, তো আমার কথাগুলো মন দিয়ে শোনো। যারা একমাত্র ভগবানকে বিশ্বাস করো তারাই আমার ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করে চলে যাবে না। যদি তোমাদের মনে হয় কথাগুলো শোনা উচিত নয়, তাহলে তোমরা স্কিপ করে চলে যেতে পারো। তাদের অনেক পরিমাণে ঋণ, যাদের ঋণের বোঝা বেড়েই চলছে, শোধ হওয়ার কোনো রাস্তাই খুঁজে পাচ্ছ না, তারা কিন্তু এই কাজটা করতে পারো। তার জন্য আমাদেরকে একটা হনুমানজির মন্দিরে যেতে হবে। সেখানে একটা মিষ্টি পানের পাতা নিতে হবে, একটা লবঙ্গ, একটা সুপুরি আর একটা বাতাসা, সবগুলো দিয়ে হনুমানজির পায়ের কাছে দিতে হবে। কাজটা করার জন্য তোমাকে প্রত্যেক মঙ্গলবার হনুমানজির মন্দিরে যেতে হবে। 7টা মঙ্গলবার অন্তত যেতেই হবে। মঙ্গলবার হনুমানজির পায়ের কাছে গিয়ে যেগুলো আমি বললাম, মিষ্টি পান, বাতাসা আর একটা লবঙ্গ দিয়ে পুজো দিতে হবে। 7টা মঙ্গলবার দিয়েই দেখো কাজ হচ্ছে কি হবে না। কথায় আছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস করে এই কাজটা করো, নিশ্চয়ই তোমরা এর ফল পাবে। এছাড়াও 3টে প্রদীপ জ্বালাতে হবে, একটা ঘিয়ের প্রদীপ, একটা কর্পূরের মধ্যে কয়েকটা লবঙ্গ থাকবে আর একটা তেলের প্রদীপ। এই কয়টা কাজ করতে হবে।